দেখতেছেন, এটা হচ্ছে ব্লাস্ট রোগের আক্রান্ত পাতা। ব্লাস্ট রোগটা মূলত দেখেন, আমি দুইটা পৃষ্ঠা দেখাচ্ছি পাতার, এদিকে এবং এদিকে। এটা চোখের মতো আকৃতি হয়, প্রাথমিক অবস্থায় আক্রমণ হচ্ছে। এই যে দেখতেছেন, চোখের মতো আকৃতি হয় এবং ভিতরে বাদামি কালারটা খুব ঘন বাদামি কালার হয়ে থাকে আর কি। এটা মূলত ব্লাস্টের মূল আক্রমণের লক্ষণ। এবং কি যখন ক্ষতির পর্যায় সর্বোচ্চ হয়, তখন এভাবে পুরো পাতা আস্তে আস্তে মারা যায়। এটা আমি এই পাশের জমি থেকে নিলাম। এই জমিটা মূলত ব্লাস্টের আক্রমণ হয়েছে। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন। কিন্তু আমি যার জমিতে অবস্থান করতেছি, এই কৃষক হয়তো বা ভালো নেই। আমরা দেখতে যাচ্ছিলাম, দেখতে পেলাম এই জমিতে প্রচুর পরিমাণ ব্লাস্টের আক্রমণ হয়েছে। বুড়ো মৌসুমে ধানের নানা রকম রোগ হয়ে থাকে, তার মধ্যে ব্লাস্ট একটি অন্যতম রোগ। এখানে ব্লাস্টের প্রাথমিক পর্যায়ে লক্ষণগুলো এই যে এরকম, এই যে আমাদের চোখের মতো আকৃতিগুলো থাকে, এরকম ত্রিকোণ আকৃতি থাকে এবং ভিতরে বাদামি রং থাকে আর কি। এবং যখন ক্ষতির পর্যায়টা খুব বেশি হয়ে যায়, এই যে এখানে দেখতে পারতেছেন, ব্লাস্টের আক্রমণ হয়ে এখানে ক্ষতির পর্যায়টা সর্বোচ্চ হয়ে গেছে এবং কি ধানের যে গুছি বলি থাকি আমরা, এই গুছিগুলা একদম মারা যাচ্ছে এবং কি নিচের দিকে চলে যাচ্ছে। আপনারা যারা ধান চাষ করছেন, জমিতে নিয়মিত পর্যবেক্ষণ করবেন, কারণ বুড়ো মৌসুমে নানা রকম রোগ হয়ে থাকে, তার মধ্যে ব্লাস্ট একটি যেহেতু অন্যতম। এই ব্লাস্টের আক্রমণ বেশি হলে ফলন কমে যায় এবং অনেক সময় সম্পূর্ণ ক্ষেত মারা যেতে পারে। আবার আরেকটি বিষয় হচ্ছে ব্লাস্টের যে লক্ষণ, এটা হচ্ছে এই যে চোখের মতো যে বলয় আকৃতিতে থাকে, এটা একটু বড় থাকে। আবার এই সেম ধরনের আরেকটা লক্ষণ হচ্ছে, এটা হচ্ছে ধানের বিএলবি। বিএলবিটাও এরকম ভাবে হয়, তবে ওই দাগগুলা খুবই ছোট থাকে। আবার আর ব্লাস্টের যে লক্ষণগুলো হয়, এই দাগগুলো এরকম বড় থাকে এবং কি ক্ষতির পর্যায়ে এরকম যা দেখতে পাচ্ছেন এখানে, যেভাবে গাছগুলা মারা যাচ্ছে, ধানের পাতাগুলা মারা যাচ্ছে, এভাবে জমিটা আস্তে আস্তে মারা যাবে। আশা করি আপনারা চিনতে পারছেন কোনটা ব্লাস্টের আক্রমণ। যদি আপনার জমিতে এরকম ব্লাস্টের লক্ষণ দেখা যায়, দ্রুত কার্যকরী ব্যবস্থা দিবেন। আপনারা দেখতে পাচ্ছেন, এই জমিতে যেহেতু ব্লাস্টের আক্রমণ বেশি হয়েছে, তাই এর দমন খুব দ্রুত করতে হবে। আপনারা যারা ধান চাষ করেছেন, আপনারা নিয়মিত জমি পর্যবেক্ষণ করবেন, জমিতে যাবেন, দেখবেন জমিতে কোনো রোগ বালাই হলো কিনা। এরকম যদি ব্লাস্টের মতো এরকম যদি আপনাদের কোনো রোগ হয়ে থাকে, তাহলে অবশ্যই দমন করার জন্য ব্যবস্থা করবেন এবং কি আপনার প্রত্যেকটা ইউনিয়নে উপসহকারী কৃষি অফিসার হচ্ছে, তাদের পরামর্শ নেবেন। এই জমিতে যে আক্রমণটা হয়েছে, এটা হচ্ছে ধানের পাতা ব্লাস্ট। এই পাতা ব্লাস্টটা আক্রমণ করেছে এই জমিতে। তাই ব্লাস্ট রোগ দমনের জন্য যা যা করতে হবে, প্রথমত যে কাজটা করতে হবে, শুরুতেই ব্লাস্ট প্রতিরোধী জাত আপনাদেরকে রোপণ করতে হবে এবং বিঘা প্রতি 5 থেকে 7 কেজি পটাশ সার ছিটিয়ে দিতে হবে। এবং 3 নম্বর যে কাজটা, এটা হচ্ছে আপনাকে অবশ্যই করতে হবে, সেটা হচ্ছে ব্লাস্ট দমন করার জন্য আপনাকে ছত্রাকনাশক স্প্রে করতে হবে।